না কোনোদিন 2 নম্বর এখনো পর্যন্ত মাটি সরি যাওয়া কেন, ধসি যাওয়া কেন, কিভাবে ঠিক করবেন দেখবেন? ওটা কমপ্লেকশন করা আছে ভিতরে। কি করা আছে ভিতরে ওলার মানে এই যে বস্তাগুলোর কাজ কি? বস্তাগুলো দিছিলাম বলে সাপোর্টিং এর জন্য, যাতে মাটিতে ভিতরকার মাটি না ধুয়ে যায়, ভিতরকার মাটি না ধুয়ে যায়। মহাসড়কের নিচে বস্তা দিয়ে জোড়া তালি দেওয়া যাবে, এটা কোনো ইঞ্জিনিয়ারিং গাইডলাইন আছে? ভাই সড়কের নিচে বস্তা ছিল, ভিডিও দেখবেন। বাইরে ছিল বস্তা, বাইরে ধোয়া ছিল, দেন ভিতর মাটি না আটকে আছে। বস্তা কিভাবে দিবেন বলেন? বস্তা হলো কাম দিছে। এখন যেটা দিবেন এটা কি? না এটা তো আমাদের, এটা তো আর ভাঙেনি, এটা কিছু হয়নি তো। এটা আচ্ছা, এটা কেন দিছেন? নাই ওই তো মাটিতে লেয়ার হলে আপনার পানির লেয়ারটা কাছে না, এই জন্য তো উপর দিয়ে উঠে আসছে পানি ভাঙে। এখন কি এটা আর ভাঙবে না? না এটা আর ভাঙবি না। হ্যাঁ এটা ভাঙবি না, শিওর? এটা লিখে দেবো আমরা কোম্পানি। আচ্ছা হলো এখন কি কোন আপনার, এখন এটার কি করবেন? ওটার তো ঠিকই হবে। আর যেটা এখন রানিং করতেছেন সেটা এটাও ঠিক আছে, এর লোক আমি 100 কোনো আপনাদের মহাসড়কের এই ধরনের ফুট ওভার ব্রিজ করতে প্রোডাকশন ওয়াল লাগে না? প্রোডাকশন দেওয়া আছে, কোনো প্রোডাকশন এখানে কোনো ভাঙেনি, কোনো কিছু হয়নি। আর যদি ভাঙে, ভাঙার দৃশ্য আছে তো, কেন ওইটা করতে ভাঙছে তো? না করা হলে তো আর প্রোডাকশন কিভাবে দিবেন? হ্যাঁ, আপনি ভাঙি যাওয়ার পর কেন প্রোডাকশন দিবেন? আগে তো দিবেন। আগে দেওয়া যাবে, কেন আগে দিবেন না? নিয়ম নাই, দেওয়ার নিয়ম নাই। দোয়াল নিয়ম তো আছে। এটা কি বালু এরোড না মহাসড়ক? এটা মহাসড়ক, আমরা তো করছি ভাই, আমরা তো কাম 2 নম্বর করছি না, এটা 1 নম্বর কামই হচ্ছে। 1 নাম্বার হলে প্রোডাকশন ওয়াল কই? প্রোডাকশন ওয়াল আছে, এটা মনে করলে যেভাবে কাম আছে। ওইটা তো দেখছি খন্দ হয়ে গেছে, মাটি ধসি যায় নাই, ধসি যাওয়া মাটি আপনি ঠিক করতে পারবেন? ওটা যায়নি, ওটা তাহলে ওটা মুড়ি লাগতে পারে। 30-40 টনের ট্রাক এই রাস্তা দিয়ে যায় কিনা? 30 কে 100 টনের গাড়ি গেলেও সমস্যা হবে না, ধসি গেলে রাস্তা দাববে না, কিছুই হবে না ভাই। রাস্তা সেই কাম করা আছে। অত বড় গাড়ি গেলে কি ভাইব্রেশন হবে না? আমার গাড়ি 40 টনে, আমার গাড়ি, এই গাড়িটা লিখিত দিয়ে কাজ করেন, লিখিত দেন। যদি কালকে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার দায়। 6 বছর তো আমরা কোম্পানি রাস্তা ধসে গেলে আপনার দায়, আপনি লিখিত দিয়ে কাজ করবেন, করেন। নাহলে তো ভাই কাজ বন্ধ থাকবে। এখন আপনি লিখিত দিয়ে কাজ করেন। এই রাস্তার মাটি সরার কারণে যা হবে আপনার দায়, লিখিত দেন, পারবে? এই যে দেখো, এটা বলে পূরণ করবে। রংপুর ঢাকা হাইওয়ে সড়কের যে 4 লেন সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, শনিবারীবাসীর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর মন্দের ভালো হিসেবে ফুট ওভারব্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই ফুট ওভারব্রিজটি করা হচ্ছে জনতা ব্যাংকের সামনে। এই যে মন্দের ভালো, অর্থাৎ নাই মামা আছে কানা মামা ভালো মনে করে শনিবারীবাসী একটা সান্ত্বনা পেয়েছিল যে একটা ফুট ওভারব্রিজ হচ্ছে। দাবি কিন্তু ছিল ফ্লাইওভার, সেটি পায়নি। মন্দের ভালো হিসেবে আমরা এটিকে নিচ্ছি, কিন্তু এই কাজটি এখন যারা করছেন আপনারা দেখেন, এই সার্ভিস লেনটি, এই যে সার্ভিস লেনের নিচে মাটি কিন্তু ধসে গিয়েছে। এই যে বস্তাটি দেখতে পাচ্ছেন, গতকালকের একটা ভিডিওতে দেখেছি যে প্রোটেকশন ওয়াল না দিয়ে এই যে ফুট ওভারব্রিজ করার কারণে মাটির, অর্থাৎ এই যে হাইওয়ে বা মহাসড়কের নিচের যে মাটিগুলো, সেই মাটিগুলো কিন্তু ধসে যাচ্ছিল, এবং সেই ধসে যাওয়া ঠেকানোর জন্য এই বস্তা দিয়ে কিন্তু সেগুলো কোনো ধরনের প্রোটেকশন ওয়াল বা পাইলিং শিট না দিয়ে যদি ভাবে তারা কাজ করে, এবং শত শত বছরের পুরনো মাটিগুলো যখন ধসে সরে যায়, এই রাস্তা দিয়ে যখন আগামীকালকে 30-40 টনের যদি একটা 10 চাকার গাড়ি যায়, রাস্তাটি যে দেবে যাবে না বা আগামীকাল যে একটি দুর্ঘটনা হবে না, এর গ্যারান্টি কে দেবে? এখানে যদি এই মাটি ধসে যাওয়ার কারণে রাস্তাটি মানে একদমই পার্মানেন্টলি দেবে যায়, তাহলে কি এর দায়ভার ঠিকাদারি প্রতিষ্ঠান নেবে? আমরা এখন এই প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করব। শনিবারীবাসীর সাথে বারবারই প্রতারণা করা হচ্ছে, এবং আমরা বুঝি না যে শনিবারী মানুষকে এত বোকা মনে করে সবাই কেন। বহুল প্রতীক্ষিত একটা ফুট ওভারব্রিজ পাচ্ছি, তার আবার গোড়ায় গন্ডগোল। শুরুতেই আপনারা মহাসড়কের মাটি সরিয়ে কাজ করতেছেন কেন? এখানে একটা প্রোটেকশন ওয়াল দেওয়া যাইতো না? তাহলে এগুলা কি যে এখন যে কোনো প্রোটেকশন ওয়াল দেখতে পাচ্ছি না, কারণ কি? লাগবে না, ওগুলো কেন সমস্যা হয়েছিল? লাগবে না জন্য দিবেন না, যদি লাগে বৃষ্টি হলে তো ভাঙবে, আজকেও তো বৃষ্টি হতে পারে, গ্যারান্টি কে দেবে? যদি ভাঙে সেক্ষেত্রে মানে সুরক্ষা তো আগেই নিতে হবে, ভাঙার পর নিবেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে মাটিটা একবার ধসে গেছে, ওই মাটিটা পূর্বের অবস্থায় আসবে? আরো কেন আসবে না? আমি যখন পুকুর ভরাট করি, তাহলে পুকুর ভরাটটা কিভাবে হয় একটু আমাকে একটু বলবেন?
যে একটু বলবেন আপনি আমাদের আমি জানানো থাকতে পারি। পুকুর ভরাটের এক্সাম্পল কি মহাসড়কের সাথে হবে? মহাসড়ক তো পুকুর ভরাট আচ্ছা, ধসে যাওয়ার পর আপনি এই যে প্রতিরক্ষামূলক ব্যবস্থাটা নিলেন, হ্যাঁ, কিন্তু ধসে যাতে না যায় এই ধরনের কি আপনাদের কোনো ইনস্ট্রাকশন ছিল না? আমার ডিজাইনে ড্রয়িং এগুলো ছিল না এস্টিমেটে? আমি তো শীট দিছিলাম। কোথায় শীট দিছিলেন? শীট দিছিলাম আমি। এখানে কালকে যে ভিডিওতে দেখছি ওখানে তো কিছুই দেখলাম না। শীট ছিল ভাই, আপনারা শীটটা নেমে গেছে। হ্যাঁ, শীটটা নেমে গেছে। কি রকমের শীট দিছেন আপনি? শীট তো দৃশ্যমান হয় নাই। কেন শীট দৃশ্যমান হয়েছে? এখন কি হলো ওখানে যেটা দেখতে পাচ্ছি ওটাই শীট? হ্যাঁ ওটাই শীট। এই শীট দিয়ে কাজ চালাবেন? হ্যাঁ। কিন্তু ওই শীট তো হচ্ছে না। দেখেন দেখেন ধসে আসতেছে। ওই ধসে আসছে, আমি তো দেখতেছি। ভিতরে দেখতেছি তো আমরা। এভাবে যদি হয়, আপনার মতো করে প্রশ্ন করতেছেন। আমি জানতে চাচ্ছি উপায় আছে কিনা। ধস নামবে কোথায়? কালকে যেটা দেখছি এটা ভয়াবহ, এটা বন্ধ করার উপায় আছে কিনা? কালকে কি বন্ধ করার উপায় আছে? আপনি ভিডিও দেখাই। আমি কাছে ভিডিও আছে। হ্যাঁ, তাহলে এটা তো ভয়ঙ্কর অবস্থা। এসে তর্ক করতেছেন। তাহলে ওইটা যদি ভিডিওতে এসে আমার সঙ্গে তর্ক করতেছেন। মাটিটা যেভাবে সরে গেছে তাদেরকে রাস্তাটা দেবে যাওয়ার মতো সম্ভাবনা আছে কিনা? না, কোনো সম্ভাবনা নেই। আমাদের ডিজাইন ওইভাবে না, কখনো দেবে যাবে না। মহাসড়ক দেবে যাবে না, এটা মহাসড়ক দেবে যাবে না। আমরা মহাসড়কে কাজ করতেছি আমাদের যত। তাহলে আমাদের করণীয় করতেছি আমাদের আমরা। শরীরবাসী এটা নিয়ে কথা বলছে, তাহলে আপনারা একটা লিখিত দেন যে এই মাটি ধসে যাওয়ার কারণে কারো যদি দুর্ঘটনা হয় বা রাস্তার যদি কোনো ক্ষতি হয় দায়ভার আপনার, আপনি লিখিত দিয়ে গেছেন। আমি কেন লিখি? তাহলে আপনি এইভাবে বলেন কিভাবে? আমার ইঞ্জিনিয়ারিং নলেজে বলতে যাবে না। আপনি যদি আমার থেকে ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি করেন। না, আমি সাধারণ প্রশ্ন করছি, সেটারই উত্তর আমি তো আপনি বললেন না আমার কিছু হবে না, ইঞ্জিনিয়ারিং নলেজে আপনি আমাদের লিখিত দিয়ে কাজ করেন। আমি আপনাকে কেন লিখি? দুর্ঘটনার দায় আপনার এই রাস্তা আমি কেন সম্পর্কিত লিখি কিছু হলে দিতে যাব? তাহলে ব্যাখ্যা দিতেছেন এভাবে, আমি তো কেন দুর্ঘটনার দায় নেবেন না? দিতে যাব? এর দুর্ঘটনা কি দুর্ঘটনা আমাকে একটু বলেন দেখি, কি দুর্ঘটনা? রাস্তা থেকে মাটি সরে গেছে, আপনি বস্তা দিয়েছেন, ভাই, আমাদের তো যাতে এটাই অনেক করে কিছু। বস্তা দিয়েছেন, আপনাকে আমি এক্সপ্লেন করছি বস্তাটার। বস্তা জোড়াতালি ধসার জায়গায় মহাসড়কের নিচে দেওয়ার এটা ইঞ্জিনিয়ারিং গাইডলাইনে আছে। গাইডলাইনে বলতে ইঞ্জিনিয়ারিং গাইডলাইনে আছে মাটি ধসে গেলে বস্তা দিয়ে প্রোডাকশন দিবেন। বস্তা কি আছে? এই তো আপনি আমার কথাটাই কালকে বোঝেন যে নাই। ভিডিও করছে তার মতো তরি ঘুরি করে মন দাইছে না না, এটা ভুল ধারণা আপনার। তাকে আমরা ডাকছিলাম আজকে। হ্যাঁ। আপনি তাকে রাখেন। তার যে ভিডিও করছে সে আসছিল, তার সাথে কথা বলতে সে জিনিসটা সকালবেলা বুঝতে জনগণ পারছে। কিন্তু ভিডিও করছে, আমরা না। ভাই, যে এই রাস্তা দেবে যাবে, নিরাপত্তাহীনতায় আছি। না, হ্যাঁ, রাস্তা দেবে যাবে, এটা ইঞ্জিনিয়ারিং এটা ভাষায় দেবে যাবে না। এটা আমরা যেহেতু বুঝি না, যথাযথ ব্যবস্থা আমরা নিব যাতে করে কোনো ক্ষতি না হয়। আপনারা তো অনেকদিন ধরে কাজ করবেন, কিছু হবে না সেটা তো প্রত্যাশা, কিন্তু কাজটা যে হবে না এটা আপনারা আমাদের লিখিত দেন। লিখিত কেউ কাউকে দিয়ে কাজ করতে পারে। তাহলে আপনারা তো কনফিডেন্স, আপনি লিখিত দিবেন না? আমি কনফিডেন্স অবশ্যই আছি, কি কারণে আমার ইঞ্জিনিয়ারিং নলেজে এটা আছে, এটা কখনো হবে না। আমরা সে যথাযথ ব্যবস্থা নিচ্ছি এর জন্য, যাতে করে না হয়। কিন্তু আপনার যেভাবে বলতেছেন ওইভাবে আমরা পাচ্ছি না, এই হলো আমাদের এখন অবিশ্বাসের আপনার জায়গা, আমরা সন্দেহ করতেছি। আপনার সন্দেহ আগে করতেছেন আমাকে। হ্যাঁ, এখানে আমার যারা ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতেছে তাদেরকে করতেছি। ঠিকাদারি প্রতিষ্ঠান কি কাজ করতেছে? মানে আপনারা হচ্ছে পাইলিং শীট বলেন, প্রোটেকশন ওয়াল বলেন, এগুলো দিচ্ছেন না। তো এখানে দেওয়া হয়। আপনি তো একটা পর্দা দিয়ে রাখছেন, ওইটা হইলো নাকি? ওই পর্দা ওই যে ওখানে ওখানে কি দিচ্ছে? দেখেন কি দিচ্ছেন।